প্রিয় চাষি ভাইরা, গত সপ্তাহ খুব বেশি বৃষ্টি হয়েছে। হওয়ার পরে ওদিক থেকে জল আইছে বেশি, আর জল বেশি হওয়ার কারণে আমার এটা ফিশারিগুলা প্রায় ডুবা ডুবা লাগলো। আর এই ফিশারিটার জল কম আসলো, আমার তো কয়েকদিন থেকে মাছ মারা চলে। এটার জল কম থাকার কারণে গিয়া ওদিক থেকে যখন জলগুলো আইছে, আর সঙ্গে সঙ্গে আমার ফিশারির ফার অনেক কিছু আমার ক্ষতি হয়েছে। দেখাই মু কীরকম কিতা জিনিস ক্ষতি হয়েছে আর কি। ফারও ডুবাইয়া জল আইছে রাত্রে 3টার মতো, 3টার সময় দেখছি আর কি আমি, জলটা ওদিক থেকে বেশি হইয়া আই আর কি। তখন এইটা এটাও ফার ডুবাইছে। এরপরে আমার এখানে বুটার মাছ রাখা আসলো, সব মাছগুলাও হয়ে গেছে গিয়া। আরও আমি যখন পোনার সঙ্গে বড় মাছ পাইতাম আর কি, এই মাছগুলাও এখানে রাখছি একসঙ্গে বিক্রি করুন। দেখতে জল আইছে, আইয়া দেখতে পাইরা আমার ফাটা ভাঙছে জলে। জল বেশি হইয়া ওদিক থেকে আইছে, আর এই ফিশারিটা কম জল আসলো। কম জল থাকার কারণে জল বেশি হয়েছে, অন্যটাত বেশি হয়েছে জল ওদিক থেকে আইছে, তো জল বেশি হইয়া আইছে। এটা কম জল পাইছে, তখন এই ফাট ভাঙ্গিয়া জলটা ঢুকছে গিয়ে এইটাত। আর কত জল তো ঢুকছে, আর আমার কত যে খাসটা বাইর করে দিয়ে গেছে এই ফ্লাডে। অনেক মাছও ফ্লাডে গেছে ভাইয়া। দুঃখের বিষয় ওটাও আর কি, আমার প্রায় 22 থেকে আপে আর কি আসলো। প্রায় 5 লক্ষ মাছ জ্বলে গেছে ভাইয়া। এই মাছগুলাও বাইরে গেছে, অতটুকু বাঁচতো না আর কি। বাঁচলে তো সমস্যা নাই, দেশে মাছ হইলেও বেশি অসুবিধা কিছু নেই। তো কথা হইল গিয়া এই মাছগুলা বাঁচতো না, আর গুলা জল আইছে তো দিক থেকে। আর এখন আবার নতুন মাছ করবো, তো এইটাও তো কারবার তো সবসময় আর লাভ হয় না, কোনো সময় লসও হয়ে যায় গিয়া। তে আমরা চাষি ভাই হলে এটা বহন করে নিতে লাগে। আর এখন আমি নতুন আবার মাছ বানাইমু, চেষ্টা করবো বানাইর। আল্লাহ রকমে আল্লাহ মায়া কর্তা বানাইয়া আবার আমার ফিশারিগুলা ভরমু আমি মাছ দিয়া। আর সঙ্গে তাই দেখার উদ্দেশ্য ছিল গিয়া, সবসময় খালি লাভ হয় না, লসও হয়ে যায় গিয়া। কারবারও সবসময় লাভ হইলে তো এই কথা আসলো না, লসও হয়। কোনো সময় রেনু আমরা দেই, রেনুটাও মিস মারে। কোনো সময় বেশিও ভাই। তো প্রিয় চাষি ভাইরা, আবার আগের মতো মজবুত দিয়া উঠতাম, সবে দোয়া করবা। আর মন ভাঙ্গি যায় আর কি, যদি মাছ যায় কি জলে আর এরকম ক্ষতি হয়, তাহলে মনটা ভাঙ্গি যায়। তবে মন ভাঙলে তো আর আমরা হইতো না, আমরা চাষি আবার মজবুত হয়ে আগের মতো হইতে লাগো, খাড়া হইতে লাগো। গত 2 বছর থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে, জলে আর কি, ফ্লাডটা আর কি। প্রায় সময় জল হয় হইলে আমার ফিশারিগুলা ডুবায় না। কয়েক বছর প্রায় গত 20 বছর থেকে বড় বড় ফ্লাড করলে ডুবায় না, সাধারণ ফ্লাড ডুবায় না। এইটাও সাধারণ ফ্লাড। আমরা এখানে একটা বড় একটা নদী আছে, আরাং কই আমরা এটা। তো এইটা যখন ফারে দিয়ে মারিয়া আয় 2 বছর থেকে বেশি বৃষ্টি হওয়ার কারণে এই উপরে দিয়ে মারিয়া জলটা হওয়ার কারণে গিয়ে আমরা এইটাগুলা জলে ডুবায়। তে বারবার আমরা দাঁড়াইবার ক্ষমতা হয় না, বারবার যে আমরা চাষ আগের মতো তুলিয়া ধরমু উঠাইয়া রাখমু এরকম আমরা ক্ষমতা হয় না গিয়া। তো এই নদীগুলা, এই যে বড় বড় বাঁধগুলা যদি ঠিক মতে বাঁধ রাখা যায়, তাহলে আমরা আর কি এরকম বড় বড় ক্ষতি হইল না গিয়া। আমরা বড় বড় কিতা ব্যাপার, আমরা এটা চাষ করি, নিজে চলি, আর আমাদের লগে কয়েকজন আসেন,
তারাও চলইন, আর বেশ কিছু নাই। আর আমরা যদি মানে এত বড় কারবারই আমরা নাই যে কোটি টাকার মানে বিজনেস এরকম নাই, আমরা জাস্ট ফ্যাটটা আর কি আমরা চলে তে এই আমরা। আর আমরা আবার এই আগের মতো খাড়া হইতাম, হইতে গেলে মানে বহুত আবার লুসকানের সম্মুখীন হইছি। কীরকম মানে আগের মতো খাড়া হইতাম, তা অনেক পরিশ্রমের দরকার আছে, টাকা পয়সা দরকার আছে। আর এটা বাক্কা কঠিন একটা ব্যাপার আর কি, জলে জিনিসগুলা লইয়া গেলে তাড়াতাড়ি খাড়া হওয়া যায় না। আর আমরা তৈল গিয়া জল দিয়া বিজনেস, এই জল একবার মোটামুটি খালি হয়ে গেলে বারবার নাসারি শুকাইলে এই লোকসান হয়ে যায়। এই বলে আমার কথা এখানে শেষ করলাম।